ছয়টি সংস্কার কমিশনের সুপারিশের আলোকে বাংলাদেশ লেবার পার্টির সঙ্গে বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন। এই মুহূর্তে জাতীয় সংসদ ভবনে খোঁজ রাখছেন সহকর্মী রকিবুল রাহাত। যুক্ত হব তার সাথে। রাহাত, জানাবেন এর আগে তো খেলাফত মজলিস বৈঠক করলো, তারা কতগুলো সংস্কার প্রস্তাবের সাথে একমত হতে পেরেছেন? আর যেহেতু লেবার পার্টি এখন আছে, তাদের আলোচনা শুরু হয়েছে কিনা, কোন পর্যায়ে আছে জানাবেন। শাফিন, খেলাফতে মজলিস তাদের আলোচনার পরে বের হয়ে গণমাধ্যমে ব্রিফিং করেছেন। সেখানে তারা জানিয়েছেন যে মোট যে 166টি সংস্কার প্রস্তাবনা রয়েছে, সেই 166টি সংস্কার প্রস্তাবনার মধ্যে 140টির সঙ্গে তারা একমত হয়েছেন এবং 10টির সঙ্গে তারা পুরোপুরি দ্বিমত পোষণ করেছেন এবং বাকি 15টি যে প্রস্তাবনা রয়েছেন সেগুলোর সঙ্গে তারা আংশিক একমত এবং একটি আলোচনা সাপেক্ষে সমাধান করা সম্ভব বলে কিন্তু লেবার পার্টির মহাসচিব আব্দুল কাদির তিনি আমাদেরকে কিছুক্ষণ আগে জানিয়েছেন। এবং তারা কিন্তু সংবিধান সংস্কার কমিশন থেকে শুরু করে মোট যে 6টি সংস্কার কমিশন হয়েছে সেগুলোর বেশ কয়েকটি কিন্তু একদম ধরে ধরে তারা বলেছে যে কোন কোন জায়গাগুলোতে তারা মূলত দ্বিমত প্রকাশ করেছেন এবং কোন কোন জায়গাগুলোতে একমত প্রকাশ করেছেন। সেক্ষেত্রে সংবিধান সংস্কারের ক্ষেত্রে তারা বহুত্ববাদের যে বিষয়টি সুপারিশে রাখা হয়েছিল সেই বিষয়টির তারা পুরোপুরি দ্বিমত করেছেন। তারা বলছেন যে সম্পূর্ণ কুরআন এবং ইসলামের ভিত্তিতে কিন্তু এই সংবিধান হতে হবে এবং একই সঙ্গে তারা যে গণপরিষদ নির্বাচনের কথা যেটি বলা হয়েছিল সেই গণপরিষদ নির্বাচনেও কিন্তু তারা যেতে চান না এবং সেই সঙ্গে সংসদের কিন্তু তারা উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ বিশিষ্ট সংসদই তারা চান এবং সেক্ষেত্রে 1% ভোটের ভিত্তিতে কিন্তু উচ্চ কক্ষে যেন তাদের প্রতিনিধি যেতে পারে সেই বিষয়টি নিশ্চিত করার কথা খেলাফতে মজলিস বলেছেন এবং একই সঙ্গে তারা বলেছেন যে আরও যে 15টি বিষয় রয়েছে যেগুলোর সঙ্গে তারা আংশিকভাবে একমত, সেগুলো পরবর্তীতে যদি কোনো আলোচনার ব্যবস্থা করা হয় বা পরবর্তীতে যদি কোনো সংলাপের ব্যবস্থা করা হয় সেই বিষয়গুলো সেটি সেখানে সমাধান হওয়া সম্ভব। এছাড়া কিন্তু এখন যে বৈঠকটি চলছে বাংলাদেশ লেবার পার্টির সঙ্গে, তারা লেবার পার্টিও কিন্তু গণমাধ্যমের সঙ্গে কথা বলে গেছে তারা বৈঠকে প্রবেশ করার আগে। সেক্ষেত্রে তারাও তাদের যে সুস্পষ্ট কিছু দাবি দেওয়া রয়েছে বা তারা এই সংস্কার প্রস্তাবনার কোনগুলোর সাথে একমত সেই বিষয়ে তারা কিছুটা আভাস গণমাধ্যম কর্মীদের দিয়ে গেছেন। সেক্ষেত্রে তারা কিন্তু বলছেন যে 4টি প্রদেশে যে ভাগ করার কথা প্রস্তাবনা করা হয়েছে সেই 4টি প্রদেশে ভাগ করাকে তারা সন্দেহের দৃষ্টিতে দেখছেন। তারা বলছেন যে বাংলাদেশ যেহেতু খুব ছোট একটি দেশ, সেক্ষেত্রে এই 4টি প্রদেশে ভাগ করলে সেখানে বিশৃঙ্খলা বা অন্যান্য বিষয়াদি যুক্ত হতে পারে বলে কিন্তু তারা জানিয়েছেন এবং একই সঙ্গে তারা বলছেন যে 2বারের যে প্রধানমন্ত্রী করার যে প্রস্তাবনা দেওয়া হয়েছে সেই 2বারের প্রধানমন্ত্রীর প্রস্তাবনার সঙ্গে তারা একমত এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো তারা মূলত সংলাপের মাধ্যমে যে দ্বিমতগুলো রয়েছে সেগুলোর সমাধানে আসা যায় কিনা সেই বিষয়টি কিন্তু তারা জানাবেন। এই মুহূর্তে বৈঠক চলছে, বৈঠক থেকে বের হবার পরে তারা বিস্তারিত জানালে আমরা আপনাদেরকে আরও জানাতে পারবো। এই ছিল সংসদ ভবন থেকে আমার কাছে সবশেষ। শাফিন।